কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন যে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন চলছিল যে দিল্লির জান্তার মান্তারে, সেই আন্দোলনের সময় নয়ডার এক মহিলা যার নাম রুচিকা সিং, তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কিছু শব্দ প্রয়োগ করেন, সেই কারণে তার বিরুদ্ধে দিল্লি পুলিশ একটি মামলা দায়ের করেছে। এবার সেই বিষয়ে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস মুখ খুললেন। রুচিকা সিং এর পাশে দাঁড়িয়ে সৌরভ দাসের বক্তব্য যে অশ্লীল মন্তব্য করার জন্য কবে থেকে আবার ফৌজদারি অপরাধ হিসেবে তাকে গণ্য করা শুরু হলো। তার সরাসরি বক্তব্য যে যদি সংসদের দিকে তাকানো যায় তাহলে দেখতে পাওয়া যাবে অন্তত 50% সাংসদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। অন্তত ভারতীয় জনতা পার্টির 100 জন সাংসদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ রয়েছে। সেখানে খুন, ধর্ষণ, ডাকাতি এমন গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সেক্ষেত্রে পুলিশকে তিনি সেই সমস্ত সাংসদ যারা আবার আইন প্রণেতা হিসেবে আইনসভায় বসেছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য আবেদন করেছেন সৌরভ দাস। সেখানে তিনি বলেছেন 25 বছর বয়সী একজন মহিলা তিনি যদি অপশব্দ প্রয়োগ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রয়োজন যদি মনে করেন তাহলে তিনি মানহানির মামলা করতে পারেন, কিন্তু ফৌজদারি মামলা কেন করা হবে? ফৌজদারি মামলা করার ফলে এই যে মত প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার উপর সার্বিক একটা প্রভাব পড়বে এবং এক্ষেত্রে রুচিকা সিং এর বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি পদক্ষেপ করা হয় সেটা একটা দৃষ্টান্ত তৈরি হবে এবং সেক্ষেত্রে বাকি সমাজের অন্যান্যরাও উদ্বিগ্ন হয়ে উঠবেন এবং এটা কখনোই কাঙ্ক্ষিত নয় বলেই দাবি করছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস। দেখা যাক তার এই অভিমতের প্রেক্ষিতে বাকি রাজনৈতিক দল বা অন্যান্যরা কি বলেন। আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে এবং সেই খবরের আপডেট অবশ্যই পাবেন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।